সবাই ভেবেছিল এবার হয়তো ট্রাম্পই নোবেল আনছেন, কিন্তু বাস্তবতা উল্টে দিল এক নারী। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার নেত্রী মারিয়া করিনা মাচাদো। নরওয়েজিয়ান নোবেল কমিটি বলছে, মাচাদো স্বৈরাচার থেকে গণতন্ত্রের রূপান্তরের সংগ্রামে একজন অনন্য প্রতীক। তিনি লড়েছেন ভেনেজুয়েলাতে নির্বাচন, বিচার বিভাগ, মানবাধিকার ও প্রতিপক্ষের দমনপীড়নের বিরুদ্ধে। প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে তার এই সংগ্রাম ব্রেকিং নিউজের কেন্দ্রবিন্দুতে ছিল। বহু সংবাদ মাধ্যমেই ভবিষ্যৎবাণী চলছিল যে ট্রাম্পই হতে পারেন শান্তিতে নোবেলের প্রাপক। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। কারণ তিনি দাবি করেছিলেন 7টি যুদ্ধ বন্ধ করার ভূমিকা রয়েছে তার হাতে। ইসরায়েল, পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্র ও রাজনৈতিক ব্যক্তিত্বও তাকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু এবারের নোবেল কমিটি বলল ভিন্ন কথা। তারা জানায়, শান্তির জন্য মূল কাজ রাজনৈতিক প্রতিরোধ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায়। বাংলাদেশ সময় আজ শুক্রবার নরওয়ের অসলোতে ঘোষিত হয় মারিয়া করিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। এ ব্যাপারে কমিটি জানিয়েছেন, তার সাহসিকতা, গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ও শান্তিপূর্ণ আন্দোলনই এই পুরস্কারের কারণ, যা বিশ্ব প্রেক্ষাপটে এটাই তুলে ধরে যে শান্তি কখনোই এরকম চাপ দিয়ে তৈরি হয় না। যারা ভিন্ন মত পোষণ করে তাদের বলা হয় রাষ্ট্রদ্রোহী। সাংবাদিকরা কারাগারে, আন্দোলনকারীরা নিখোঁজ। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসন দীর্ঘদিন ধরে এভাবেই দমনপীড়ন চালিয়ে আসছে। এমনকি যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে মাদুরোর প্রশাসন মাদক চক্রের সঙ্গে জড়িত। এমনকি গত মাসেও 3টি ভেনেজুয়েলান নৌকায় হামলার অভিযোগ উঠে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। এই অস্থিরতার মাঝেই মাচাদোকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় তার এগিয়ে আসার পথ। তবুও তিনি থেমে যাননি, বরং সামাজিক আন্দোলন, স্বাধীন সাংবাদিকতা আর নাগরিক উদ্যোগ তার যুক্তি ও অবস্থানকে আরও দৃঢ় করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই পুরস্কার শুধু মাচাদোর নয়, এটি পুরো দক্ষিণ আমেরিকার বিরোধী আন্দোলনের জয়ের প্রতীক। ট্রাম্পের মনোনয়ন হয়তো বেশি আলোড়ন তুলেছিল, কিন্তু নোবেল কমিটি যে বার্তা দিয়েছে তা এখন স্পষ্ট। আর সেটি হলো, শান্তি আসে গণতন্ত্র থেকে, ক্ষমতার হুমকি থেকে নয়। এই বিজয় শুধু এক নারীর নয়, এটি প্রতিটি কণ্ঠের জয়, যারা বিশ্বাস করে শান্তি কখনো হুকুমে আসে না, জন্ম নেয় মানবতার ভেতর থেকে। জয়া হাসান, NPB।